হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। যাদের প্রয়োজন রয়েছে ভিডিওটি দেখবে, যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটি স্কিপ করে যাবে। কারণ আগামী দিনে তোমরা প্রত্যেকেই জানো এবং এই রিগার্ডিং একটি নিউজও এক্ষেত্রে পাবলিশড হয়েছে, নোটিশও পাবলিশড হয়েছে। আগামী দিনে সম্ভবত সিএইচও রিক্রুটমেন্ট আসতে চলেছে, তাই প্রত্যেককে জানা উচিত যে সিএইচওর রেসপন্সিবিলিটি অ্যান্ড রোলস। এই ভিডিওটি সেই জন্য তোমাদের উদ্দেশ্যে করা। বিগত যারা স্টুডেন্ট রয়েছে, যারা দীর্ঘদিন আমাদের চ্যানেল ফলো করে, তারা অলরেডি বিষয়টি জানে। যারা নতুন চ্যানেলে এসছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি যে সিপিসিএইচ এখানে যে ট্রেনিংটি রয়েছে, এখানে এটা দেখতে পাচ্ছ প্রত্যেকে। এই সিপিসিএইচ ট্রেনিংটি কারা করবে, অলরেডি তোমাদের নোটিশে যেটা উল্লেখ করা ছিল সেই রিগার্ডিং ডিটেলসটা ক্লিয়ার করেছি। আরও একবার বিষয়টা বলে দিচ্ছি। 2021 এই ইয়ারে 2021 এবং ঠিক তার পরের যে ইয়ারগুলি রয়েছে 22, 23, 24, এই যে ইয়ারগুলি, এখানে যারা বিএসসি নার্সিং অ্যাডমিশনস নিয়েছো, বিএসসি নার্সিং পাশাপাশি পিবিএসসি নার্সিং যারা অ্যাডমিশনস নিয়েছো, তাদের কিন্তু এই সিপিসিএইচ ট্রেনিংটা করতে হবে না। তাদের এই সিপিসিএইচ ট্রেনিং করতে হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাবে। তোমরা সিলেকশনের পর, তোমাদের সিলেকশন হয়ে যাবার পর ডাইরেক্ট রিক্রুটমেন্ট পেয়ে যাবে। কিন্তু 2021 এর আগে, 2021 আগে যে সমস্ত ব্যাচ পাস আউট করেছো, সেটা বিএসসি নার্সিং হতে পারে, ইদার পোস্ট বেসিক বিএসসি হতে পারে, বা জিএনএম নার্সিং যারা অলরেডি পাস করেছো, তাদের জন্য ফাইনাল সিলেকশনের পর সিপিসিএইচ ট্রেনিং কিন্তু বাধ্যতামূলক। এই সিপিসিএইচ যে ট্রেনিংটি রয়েছে, এই সিপিসিএইচ ট্রেনিংটি তোমাদের টোটাল 4 মান্থের। এই সিপিসিএইচ যে ট্রেনিং রয়েছে, এই সিপিসিএইচ ট্রেনিংটি কিন্তু 4 মান্থ। এখানে ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ। এই সিপিসিএইচ ট্রেনিং কিন্তু হবে 4 মান্থসের একটি ট্রেনিং। বিগত বছরে অনেক স্টুডেন্ট রয়েছে যারা সিপিসিএইচ ট্রেনিং করেছে এবং অলরেডি চাকরিতে কর্মরত রয়েছে। 4 মাসের এই ট্রেনিং কোথায় হবে সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করা হবে। এবং ট্রেনিং শেষে যারা নতুন ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, ট্রেনিং শেষে একটা এক্সাম হয়, যেই এক্সামে সিপিসিএইচ ট্রেনিং করার পর যে এক্সাম হবে সেখানে 99% স্টুডেন্ট কিন্তু পাস করে, 99% স্টুডেন্ট পাস করে যায়। এই ট্রেনিংটা নিয়ে তোমাদের সেইভাবে টেনশন করার প্রয়োজন নেই। এটা সরকার থেকে করাবে। কোথায় করাবে সমস্ত ডিটেলসটা পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে। পাশাপাশি একজন সিএইচও, তুমি যখন এক্ষেত্রে সিএইচওর যে এনগেজমেন্ট হওয়ার পর, চাকরিতে যুক্ত হওয়ার পর অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকে। যেমন এক্ষেত্রে কমিউনিটি মোবিলাইজেশনস, তার পাশাপাশি ম্যানেজমেন্ট, সমস্ত কিছু সার্ভিস হেল্প যে রয়েছে সেটা, তার পাশাপাশি আরও আদার্স কিছু ডিটেলস বিষয় থেকে থাকে। একজন সিএইচওর আন্ডারে একটা সুস্বাস্থ্য কেন্দ্রকে পরিচালনা করার জন্য সমস্ত দায়িত্ব কিন্তু সেটা থাকে সিএইচওর ওপর। এই সমস্ত দায়িত্বকে কিন্তু বহন করতে হয় সিএইচও। মূলত যে কাজগুলি রয়েছে সেগুলি তোমাদের সাথে ডিটেলস একটু শেয়ার করে দিচ্ছি। প্রাইমারি হেলথ কেয়ার যে সিস্টেম রয়েছে সেটাকে সচল রাখা, সিএইচওর যে কাজ রয়েছে সেটার মধ্যে অন্যতম প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল করা। সিএইচওর আন্ডারে এক্ষেত্রে আশা কর্মীরা রয়েছেন, তাদেরকে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রাকশনসগুলি দেওয়া, এই সমস্ত ইনস্ট্রাকশনসগুলি কিন্তু আসে মূলত সিএইচওর তরফ থেকে। এবং একটি সুস্বাস্থ্য কেন্দ্রে সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে একজন সিএইচওই নিয়োগ করা হয় একটি সুস্বাস্থ্য কেন্দ্রে। তার আন্ডারে বিভিন্ন ওয়ার্কার থাকেন এবং তাদেরকে টোটালটাই কন্ট্রোল করা, ম্যানেজমেন্ট করা, এভরিথিং, সমস্ত কিছু দায়িত্ব থাকে সিএইচওর ওপর। এবং অনেক সময় দেখা যায় যে একজন সুস্বাস্থ্য কেন্দ্রের
ডক্টর অ্যাপয়েন্ট করা হয়, তিনি সপ্তাহে সমস্ত যে দিন থাকেন এমনটা নয়, একটি বা দুটি বা তিনটি দিন অ্যাভেলেবেল থাকেন। অনেক সময় অনেক সুস্বাস্থ্য কেন্দ্রে তোমরা দেখে থাকতে পারো। এইচওর যে দায়িত্বগুলি রয়েছে সমস্তটাই কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই সাধারণ ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ থাকে। কারণ তোমরা সিপিসিএইচ ট্রেনিং পাস করার পর বা যারা 2021 এবং পরবর্তী সময়ে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি করেছো, প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস থাকে। অনেক সময় দেখা যায় বিভিন্ন সিএইচও যে সমস্ত কেন্দ্রগুলি অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে তাদের ওপর প্রচুর প্রেসার থাকে। এটা কিছু কিছু সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু লক্ষ্য করা গেছে। বিশেষত বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা পেয়েছে তাদের অধিকাংশ জনই কিন্তু পরে ফিডব্যাক দেয় যে প্রচুর প্রেসার থাকে। প্রত্যেককে বলবো যে নিজের দায়িত্ব এক্ষেত্রে অবগত হওয়া, যে গভর্নমেন্ট থেকে যে দায়িত্বগুলি দেওয়া হয় সেই সমস্ত দায়িত্ব তোমাকে কিন্তু বহন করতে হবে। হেলথ কেয়ার যে সিস্টেম রয়েছে, রুরাল হোক বা রিমোট প্লেস হোক, সেটাকে স্ট্যান্ডার্ডাইজড করা একটা বড় রোল থাকে। পাশাপাশি মানুষের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলি হয়ে থাকে, হেলথ কেয়ার রিলেটেড যে সমস্ত প্রোগ্রামগুলি হয়ে থাকে সেগুলি অ্যাওয়ারনেস সৃষ্টি করা টোটাল টিমের আন্ডারে। পাশাপাশি পাবলিক হেলথ সার্ভিস এবং প্রাইমারি লেভেল যে সিস্টেম রয়েছে হেলথ কেয়ার সিস্টেম সেটাকে ডেভেলপমেন্ট করা, বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম সোশ্যাল ওয়ার্ক, অনেক সময় হেলথ রিলেটেড অনেক সোশ্যাল ওয়ার্ক রয়েছে সেগুলিকে অর্গানাইজড করা, মানুষের মধ্যে এর সচেতনতা বৃদ্ধি করা, বিভিন্ন ধরনের কিন্তু কাজ এর আন্ডারে হয়ে থাকে। পাশাপাশি আশা কর্মীরাও রয়েছেন, তাদেরকে পরিচালনা করা, সমস্ত বিষয়টা কিন্তু নির্ভর। এখানে যে লেভেল রয়েছে সেই তিনটে লেভেল এখানে গুরুত্বপূর্ণ। যেমন সিএইচওর ক্ষেত্রে ক্লিনিক্যাল ফাংশনস, তার পাশাপাশি সুস্বাস্থ্য কেন্দ্রে অনেক সময় দেখা যায় যে গ্রামাঞ্চলের দিকে বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তাদেরকে ম্যানেজমেন্ট করা, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু থাকে। অর্থাৎ একজন সিএইচওর ওপরেই কিন্তু নির্ভর করে থাকে সুস্বাস্থ্য কেন্দ্রের সমস্ত দায়িত্ব। সিএইচওর যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি রয়েছে এটা তোমরা দেখতে পাবে এখানে। জাস্ট একটা তোমাদের ভিজুয়াল শেয়ার করা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের যে সমস্ত ম্যানেজমেন্টগুলি রয়েছে সেগুলো কিন্তু সিএইচওর আন্ডারেই কিন্তু হয়ে থাকে। যেমন ব্লকের সমস্ত কাজ এটা হয়ে থাকে, হেলথ রিলেটেড যে সমস্ত প্রোগ্রামগুলি থাকে সেগুলি সুপারভাইজ করা, টোটাল গাইডেন্স দেওয়া, টেকনিক্যাল এক্ষেত্রে গাইডেন্স কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। তার পাশাপাশি আশা ওয়ার্কার বা আদার্স যে সমস্ত ওয়ার্কার রয়েছে সেই সমস্ত ওয়ার্কারদের কন্ট্রোল করা, আশা ওয়ার্কার বা এমপিডাব্লিউ বা আরবিএসকে আদার্স এই ধরনের যে সমস্ত ওয়ার্কার্স রয়েছে সমস্ত ওয়ার্কার্সদের এক্ষেত্রে গাইড করা একজন সিএইচওর মেন কাজ। পাশাপাশি ক্লিনিক্যাল বিষয়টি ম্যানেজমেন্ট করা। তাছাড়াও কখনো কখনো দেখা যায় কাউন্সিলিংও সিএইচওদের করতে হয়। বিশেষ কিছু সিএইচও বা বিশেষ কিছু যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রে অনেক সময় কাউন্সিলিংয়ের বিষয়ও থাকে। এই সমস্ত ডিউটি এবং রেসপন্সিবিলিটি কিন্তু সিএইচওদের থাকে। আগামী দিনে যখনই সিএইচও রিক্রুটমেন্ট হোক না কেন তার প্রস্তুতি অবশ্যই তোমরা প্রত্যেকেই নেবে, কারণ আশা করা যাচ্ছে 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেই দিকে লক্ষ্য করে খুব সম্ভবত তোমাদের রিক্রুটমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং একটি নোটিশ আমি তোমাদের দেখিয়েছিলাম যেটা স্বাস্থ্য ভবন থেকে, সেটা সম্ভবত 1 তারিখে প্রকাশিত হয়েছিল, সেপ্টেম্বরের 1 তারিখে সম্ভবত সেই নোটিশটি প্রকাশ করা হয়। এবং সেখানে বলা হয়েছিল 2026-এর 31 মার্চের মধ্যে কিন্তু সিএইচও নিয়োগ কিন্তু কমপ্লিট করতে হবে। এবং রিসেন্ট যে নোটিশটি তোমরা দেখলে সেখানে তারও আগে বলা রয়েছে, অর্থাৎ যখনই হোক রিসেন্ট যে নোটিশে বলা রয়েছে সেটা হচ্ছে 31 ডিসেম্বরের আগেই তোমাদের সিএইচও নিয়োগ। কিন্তু বিষয় হচ্ছে যে সিপিসিএইচ ট্রেনিংটা যাদের করতে হবে না তারা তো ডাইরেক্ট জয়েন হয়ে যাবে,
সিপিসিএইচ যে ট্রেনিংটি রয়েছে, কিন্তু যাদের সিলেকশন হলো জিএনএম বা বিএসসি বা পোস্ট বিএসসি যারা 2021-এর আগে পাস করেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা এক্ষেত্রে সিলেক্টেড হয়েছে, তাদের এই সিপিসিএইচ ট্রেনিংটি করতে 4 মান্থসের কিন্তু একটা সময় লাগে। এই ট্রেনিংটা হওয়ার পরেই তারা কিন্তু জয়েন করতে পারবে। অর্থাৎ যে নোটিশটি দেওয়া হয়েছে, সেই নোটিশটি যদি ধরেও নেওয়া যায় যে 31শে ডিসেম্বরের আগে নিয়ম কার্যকর করা হবে বা রিক্রুটমেন্ট হবে, কিন্তু জিএনএম এবং বিএসসি নার্সিং 2021-এর আগে যারা পাস করেছে বা পোস্ট বেসিক 2021-এর আগে, তাদের এই ট্রেনিংটি কিন্তু বাধ্যতামূলক। সিপিসিএইচ তারা হয়তো রিক্রুটমেন্ট নোটিশ পেয়ে যাবে বা তাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে, কিন্তু ট্রেনিংটা করে তার পরবর্তী ক্ষেত্রে জয়েনিং হবে। বিষয়টা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা তোমাদের করতে হবে, কারণ সিপিসিএইচ ট্রেনিংটা কিন্তু যাদের প্রয়োজন তাদের কিন্তু মাস্ট এই ট্রেনিংটা করতেই হবে। আগামী দিন আরও অনেক ডিটেলস তথ্য থাকছে সিপিসিএইচ ট্রেনিং রিলেটেড বা সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও অনেক ইনফরমেশনস তোমরা ভবিষ্যতে পাবে। এই ভিডিওটি শুধুমাত্র অনেকে রিকোয়েস্ট করেছিলে সিপিসিএইচ ট্রেনিং, সিএইচও রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটির জন্য অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলে, তাদের জন্য আজকের এই ভিডিওটি দেওয়া। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করো, কারণ সবার কাছে ভিডিওটি পৌঁছানো চাই। আগামী দিনে যদি কোনো আপডেট আসে সর্বপ্রথম তোমরা এই চ্যানেলেই জানতে পারবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো।